আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। সেখানে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের স্বার্থে আপোষহীনতার কথা উঠে আসে। দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় খালেদা জিয়া মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন, জেলও খেটেছেন। খালেদা জিয়া আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন মঈন খান। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোরআন শরীফের ভয় দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি দল। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। কত বড় ধাপ্পা বাজেরা বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ বাঁধা থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। এদিকে বুধবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। সেখানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারদিক স্তব্ধ হয়ে গেছে। এ সময় সয়াবিন তেলের দাম বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন রিজভী। আজকে এই সয়াবিনের তেল যদি প্রতি লিটারে 9 টাকা বেড়ে যায়, তাহলে আজকে মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ এরা কি করে বাঁচবে? খোলা বাজারে যদি 5 টাকা বৃদ্ধি পায়, কি করে বাঁচবে? খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে সবার আবেদন গ্রহণ হবে, এমন বিশ্বাস বিএনপি নেতাদের। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।